মামা একটু ভিতরে আসছি, বলতে তোমার সাথে একটু কথা আছে আমার। একটা টাকাও আমি এখন দিতে পারবো না বলে দিলাম। দেখছিস তো করোনার কি সিচুয়েশন। এইভাবে আমি এখন টাকা পয়সা আমি দিতে পারবো না। আর কথাটা স্পষ্টভাবে বল। আরে, তোমার কাছে টাকাটা কে চাইছে বলো তো? আমি তোমার কাছে কোনো টাকা পয়সা চাইছি না। বলছি বলছি আমার বিয়েটা কবে দেবে তুমি? দেখতে দেখতে তো আমার বয়স হয়ে গেল। এরপর কি আমাকে আর কেউ বিয়ে করবে তুমি বলো? কি? বিয়ে? এই করোনার টাইমে তোর বিয়ে করার শখ জেগেছে? আর এখন তোর বিয়েটা করে হবে কি বলতো? আর কে বলেছে তোর বয়স হয়ে গেল? তোর এখনো তো 20 বছরই বয়স আছে আমার যা দেখে মনে হয়। যা যা যা, এখন যা, মাথা খারাপ করিস না, যা। এই করোনাকালে মানে সবাই বিয়ে করছে। তারপর আমি একজনকে দেখেছি বিয়ে করতে। আরে কম সংখ্যক লোক দেখে তবে বিয়েটা দিলে তো হয়ে যায়। আমাকে দেখতে কি 20 বছর বয়স লাগবে? আমার বয়স হয়ে যাচ্ছে। এরপর কেউ আমাকে বিয়ে করবে তুমি বলো? তুমি বলো এরপর কেউ আমাকে বিয়ে করবে? তারপরে বাচ্চা করতে হবে, করতে হবে, কত দায় দায়িত্ব বলো তো? প্লিজ আমাকে বিয়েটা দিয়ে আমি আর থাকতে পারছি না। চিন্তায় চিন্তায় আমি শুকিয়ে যাচ্ছি। মাসে রোজগার কত টাকা করিস যে বিয়ে করবি? খাওয়াবি কি বউকে? হ্যাঁ? চিন্তা চিন্তা শুকিয়ে যাচ্ছিস, বেশ তো মোটা হয়ে যাচ্ছিস দেখছি। বিয়ে করলে সব কিছু হয়ে গেল, খাওয়াবি কি? আমার বসে 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 খাওয়াবি বউকে? আগে কোনো কাজকর্ম খোঁজ গিয়ে, তারপর এসব নিয়ে চিন্তা ভাবনা করবো। না হলে যা, মার সাথে কি কথা বল, আমার সাথে কোনো কথা নেই। যা। তুমি মাকে বলবো বলো তো? মার কাছে গিয়ে বলছি, মা বলছে বাবাকে বল। তোমার কাছে এসে বলছি, তুমি বলছো মাকে বল। আর আমার কাজকর্মের কিসের দরকার বাবা? তোমার পেনশনের টাকাই তো আমাদের সবার হয়ে যাবে। তারপর আমার বিয়েটা দিয়ে দাও বাবা, আমি আর পারছি না, বিশ্বাস করো। ওরে বাবা, তোর মাথায় এই সব ঘুরছে, হ্যাঁ? আমার পেনশনের টাকায় তুই আর তোর বউ বসে বসে খাবি। এখন তুই খাচ্ছিস, এরপরে তোর বউ আসবে, দুজনে বসে বসে খাবি। বা কি চিন্তা মাথার মধ্যে রেখেছিস! দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। নাহলে মাটিটা ছুঁড়ে মেরে তোর কপালটা ফাটিয়ে দেবো, দূর হও চোখের সামনে থেকে। তাহলে এক কাজ করো, পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট দাও যে ফর্সা সুন্দরী ছেলের জন্য একটা বাড়ি আর বাপের একটা দোকানওয়ালা পার্টি চাই। শুনছো কি বলছি? পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দাও, ফর্সা সুন্দরী ছেলের জন্য এক বাপের একতলা বাড়ি আর একটা দোকানওয়ালা একটি পার্টি চাই। ওরে বাবা, তোর মাথায় এসব কে ঢোকালো রে? আর সুন্দরীটা কে? তুই সুন্দরী? পেপারে এখন অ্যাডভার্টাইজমেন্ট দেবো, ফর্সা সুন্দরী ছেলের জন্য একতলা বাড়ি আর একটা দোকানওয়ালা পাত্রী চাই? তোকে এসব মাথার মধ্যে কে ঢোকাচ্ছে রে? এ ভগবান! এই যে শুনছো, এদিকে আসো তাড়াতাড়ি। তুমি বলছো আমি বুঝতে পারছি না। কে সুন্দর মানে? আমি সুন্দর? আমি সুন্দরী? তোমার ছেলের নাম লিখে লেখো, যে পেপারে অ্যাড দেওয়ার সময় এটা লিখে দাও, ফর্সা সুন্দরী ছেলের জন্য বাপের একতলা বাড়ি আর একটা দোকানওয়ালা পাত্রীর কাম্য। সুন্দর? কে সুন্দর? আরে আমি সুন্দরী। কোন মেয়ে তোকে বিয়ে করবে বলতো? হ্যাঁ? এই যে পেপারে তুই অ্যাড দিতে বলছিস যে ফর্সা সুন্দরী ছেলের জন্য বাপের একতলা বাড়ি আর একটা দোকানওয়ালা পাত্রী কাম্য, তা কোন মেয়ের বাবা তোর সাথে বিয়ে দেবে, যার হচ্ছে ছেলে কিছু করে না? তোকে কি করতে বিয়ে দেবে? তুই কি কিছু করিস যে মেয়ের বাবা তোর সাথে বিয়ে দেবে? হ্যাঁ? পেপারে একটা অ্যাড দিলেই হয়ে গেল? তারপর যদি কেউ না আসে, অ্যাডের খরচাটা তো বেকার বেকার যাবে। এই করোনার সিচুয়েশনে এসব বেকার খরচা করে লাভ আছে? করোনা সব শেষ হোক, তারপর পরের বছরে ভাববো। পরের বছর ভাববে মানে? এই বছরটা তো আমি শুকিয়ে যাবো আরো। পরের বছর ভাববে মানে? আমার পরের বছর করতে করতে আমার 45 বছর পেরিয়ে গেল। 50 বছর বয়সে কে আমাকে বিয়ে করবে বলো তো? তখন তো আমার ছেলে জন্ম হলে আমাকে দাদু বলে ডাকবে। আমি জানি না।
মাস্টার কথা বলতে বলে আমার বিলিংটা রেডি করো, আর পেপারে অ্যাড দিয়ে দাও, যেটা বললাম। হোক 50 বছর, লোকে 50 বছরে গিয়েও বিয়ে করছে। আর সুন্দরীটা কে? তুই সুন্দরী? বাহ, আমি সুন্দর না? আমাকে কি সুন্দর দেখতে না? তুমি বলো, আমাকে কি সুন্দর দেখতে না? আমি সুন্দর না? তুমিও, তুমি সুন্দর বলে তো আমি সুন্দর। আমি সুন্দর না? যাই হোক, লেট করো না, পেপারে দিয়ে একটা দিয়ে দাও। লেখো যে একটা সুন্দরী পার্কিং জন্য একটা লালা বাড়ি, একটা দোকানওয়ালা পার্কিং টু কাটবো, তারপর ফোন করলে আমি কথা বলবো, বুঝলি? দাও নিয়ে একটা দিয়ে দাও। কাদেরকে সুন্দর আর কাদেরকে সুন্দরী বলে তুই জানিস? হ্যাঁ, তুই সুন্দরী? হ্যাঁ, বেরো এখান থেকে, দূর হয়ে যা চোখের সামনে থেকে।